আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যানভা A to Z। আজকের ভিডিওটা একেবারে বিগিনারদের জন্য, যারা ক্যানভা ডিজাইন করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে চান, অথবা যারা নতুন ক্যানভা সম্পর্কে জানতে চান এবং ক্যানভা ডিজাইন শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি মনে করি যে ক্যানভা সম্পর্কে আপনাদের আর কোনো আহ সমস্যা থাকবে না। কারণ আজকে আমি ক্যানভা অ্যাকাউন্ট করা থেকে শুরু করে একেবারে ক্যানভার যতগুলো ফিচার্স আছে সবগুলো ব্যবহার করে একটা ডিজাইন কিভাবে করতে হয় সবগুলো কিন্তু আমি আজকে দেখাই দিব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা বিগিনার আছেন তারা ভিডিওটা দেখবেন। এবং সবার উদ্দেশ্যে ইনকাম রিলেটেড একটা সুখবর আছে। সেটা হচ্ছে আপনারা চাইলে একটা এজেন্সির হয়ে কাজ করতে পারেন। একটা এজেন্সি আপনাদের হাতে কাজ ধরিয়ে দিবে, জাস্ট ওই কাজগুলো করেই আপনারা প্রতি মাসে 10 থেকে 15 হাজার পর্যন্ত ইনকাম করতে পারেন। আপনারা যারা ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনাররা আছেন, তাদের জন্য কিন্তু আপনাদের অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী কিন্তু বড় বড় কাজগুলো আছে। আপনারা ওই কাজগুলো করে কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। এবং যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা কোনো কাজ জানে না, তারাও কিন্তু ছোট ছোট কাজগুলো করে কিন্তু ইনকাম করতে পারবেন। এই কাজটা করার জন্য, এই এজেন্সির জন্য ফ্রিতে কাজ করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং ওনাদের কথা মতো আপনি রেজিস্ট্রেশন করবেন। তারপর থেকে আপনাকে কাজ দেওয়া হবে এবং আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। সো কাজ করে ইনকাম করতে চাইলে অবশ্যই কি করবেন, এখনই আপনি গ্রুপে জয়েন হয়ে যান। প্রথমত কি করব, আমরা ক্যানভা ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা করব। আর আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। তবে আপনারা চাইলে মোবাইল অ্যাপ ইনস্টল করে কাজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে আগে অ্যাকাউন্টটা করবেন, তারপরে আপনারা অ্যাপসে এসে ডিজাইনটা করবেন লগ ইন করে। ঠিক আছে। প্রথমত কি করবেন, আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন canva.com। canva.com লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন আছে। যাদের অ্যাকাউন্ট অলরেডি ছিল, আপনারা চাইলে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্টটা নাই, নতুন, তারা কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। এখানে সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগলে দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল, এবং কন্টিনিউ অ্যানাদার ওয়ে। এখানে হচ্ছে অ্যাপল থাকতে পারে। সো আমি সাজেস্ট করবো কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ইমেল দিবেন। আমি ইমেলটা নিয়ে আসতেছি। আমি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। আপনারা চেষ্টা করবেন ইমেলটা কপি করে নেওয়ার জন্য, যাতে করে ভুল না হয়, মাঝে মধ্যে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কপি করে নেবেন। ইমেলটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইমেইলে একটা কোড আসবে। একটু অপেক্ষা করবেন, জাস্ট দেখবেন একটা ক্যানভা থেকে একটা কোড আসবে। এই যে কোড চলে আসছে, এই কোডটা কপি করে আপনি ওখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক আর কি নেক্সটে চলে যাবে, তারপরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। এটা এখানে আমি কেটে দিলাম। এখন আপনার অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। ক্যানভার সবগুলো ফিচার্স যদি আপনি সুন্দর করে ব্যবহার করতে চান, একটা আকর্ষণীয় ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার চাইলে প্রো কিনে নিতে পারেন। বেশি টাকা লাগে না, জাস্ট আপনার 49 টাকা লাগে, আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা ডিজাইন করব, একটা ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। আহ যেটা কিনা রেস্টুরেন্টের একটা ফ্লায়ার হবে। সে ফ্লায়ার ডিজাইন করে দেখাবো এবং ফ্লায়ার ডিজাইন করার মাঝে আর কি সবগুলো ফিচার্স এর আমি কাজগুলো দেখাই দিব। ঠিক আছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ওই ট্যাবটা বাদ দিয়েছি, আমি নতুন একটা ট্যাব নিয়েছি। ঠিক আছে। নতুন ট্যাবে আমি কি করতেছি, এখন হচ্ছে আমি আপনাদের ফ্লায়ার একটা ডিজাইন করে দেখাবো। প্রথমত আমরা যখন আর কি ফ্লায়ারে ক্লিক করলাম, ফ্লায়ারে ক্লিক করে ফ্লায়ারের একটা কি দিল, ব্ল্যাঙ্ক একটা সাইজ দিয়েছে, পেপার দিয়েছে, এখানে আমাদের ডিজাইনটা করতে হবে। প্রথমত আমরা এই ফিচার্স গুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত এখানে আছে ডিজাইন। ডিজাইনের আন্ডারে মানে আমরা ফ্লায়ারের যে সাইজটা নিয়েছি, এই সাইজের অলরেডি যতগুলো টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট আছে, এখানে কিন্তু দেখাচ্ছে, দেখছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে এখানে যে পিকচার গুলো আছে, সেই পিকচার গুলো আপনি এখানকার পিকচার সরিয়ে আপনি হচ্ছে আলাদা পিকচার দিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে। আপনি আপনার পিকচার গুলো দিতে পারেন, এখানে আপনার নামগুলো দিতে পারেন, এখানে আপনার ডিটেলস গুলো দিতে পারেন, এখানে আপনার পিকচার গুলো দিতে পারেন চাইলে, যদি আপনারা রেডিমেড টেমপ্লেট ইউজ করতে চান। তবে যেহেতু আপনারা শেখার জন্য আমার ভিডিওটা দেখতেছেন, আমি আর আর কি একটা নতুন একটা ডিজাইন করে দেখাবো, যাতে করে আপনারা শিখতে পারেন। প্রথমত ডিজাইনে যেখানে আর কি অলরেডি রেডিমেড টেমপ্লেট আছে, এখান থেকে আপনার রেডিমেড টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে পারবেন। দ্বিতীয়ত আছে এলিমেন্ট।
এলিমেন্টে আপনারা লাইন, এই যে দেখেন লাইন থেকে শুরু করে ফ্রেম, অ্যারো, সার্কেল, সব ধরনের সার্কেলে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে সার্কেল কিন্তু আছে। আপনারা গ্রাফিক্সে যদি আসেন, সার্কেলের মধ্যে আবার গ্রাফিক্স আলাদাগুলো আছে, আবার ফটোতে আলাদাগুলো আছে, এই যে ভিডিওতে আলাদাগুলো আছে। তো সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। থেকে যদি আপনি ফ্রেমে ক্লিক করেন, আপনি কিন্তু ফ্রেম পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আপনি লাইনে ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে দেখেন লাইন পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি সার্চ করেন যে আমার এটা দরকার, যেমন মনে করেন গ্রিন ট্রি লিখে যদি সার্চ করি, ঠিক আছে, গ্রিন ট্রি, ট্রি লিখে যদি সার্চ করে দেখবেন যে সবুজ গাছ কত সুন্দর সুন্দর দেখছেন। তো আপনি যদি এখানে গ্রিন ট্রি না, আপনি রেড রোজ চান, রেড রোজ, আপনি গোলাপ চান, সেক্ষেত্রে দেখবেন যে লাল গোলাপ গুলো চলে আসবে। মানে এক কথায় এখানে আপনি যা চাইবেন। আপনি যদি এখানে মানুষের মানে কোন একটা ব্যক্তি যদি পিক চান, এখানে যদি ম্যান লিখে সার্চ করেন, দেখবেন যে ম্যানের পিকচার গুলো চলে আসবে। ফটো মানে রিয়েলিস্টিক, একেবারে রিয়াল, এবং গ্রাফিক্স যদি চান তাহলে কিন্তু গ্রাফিক্যাল চলে আসবে, ঠিক আছে। এখানে যদি আপনি কি চান, ইমেলের যদি লোগো চান, ইমেল, তাহলে কিন্তু ইমেলের লোগো চলে আসবে। আপনি যদি এখানে কি চান, ফেসবুকের লোগো চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ফেসবুকের লোগো চলে আসবে। মানে এক কথায় এলিমেন্টে আপনার যা যা দরকার এলিমেন্টে সার্চ করবেন, আপনি কিন্তু সঠিক সার্চ করবেন আর দেখবেন যে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে টেক্সট। টেক্সটে এখানে আমরা কি করতে পারি, অ্যাড এ সাব হেডলাইন, হেডলাইন নিয়ে আমরা এখানে লেখালেখি করতে পারি। ইনফ্যাক্ট এখানে দেখেন যে ফন্ট কম্বিনেশন, অলরেডি অনেকগুলো টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটস গুলো নিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন, লেখালেখি করতে পারেন। তারপরে আছে আপলোডস। আপলোডে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে প্রথমত আছে রেকর্ড ইউর সেলফ। এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন সরাসরি। এবং আপলোড ফাইল, আপনি যদি কোনো পিকচার আপনার ফাইল থেকে নিয়ে আসতে পারেন, নিয়ে সেখানে যদি আপনি ডিজাইনের মধ্যে দিতে চান, মানে ডিজাইন করতে গেলে তো পিকচার লাগবে, তাই না? সো আপনি যদি আপনার কম্পিউটার থেকে কি করতে চান, পিকচার নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এসে এখান থেকে আপনি পিকচার গুলো নিয়ে নিতে পারবেন আপলোডে ক্লিক করে। সো তারপর আছে কি ড্র। এখান থেকে আপনি চাইলে ড্রয়িং করতে পারবেন, এইভাবে আপনার যদি মনে ভালো লাগে এভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে, এভাবে ড্রয়িং করতে পারবেন আপনি চাইলে। সো এটা হচ্ছে ড্র, এটা আর কি তেমন কাজে লাগে না। তারপর আছে প্রজেক্ট। এই প্রজেক্টটা কি, আপনি এর আগে যতগুলো ডিজাইন করেছেন, আপনার হতে পারে এমন যে আমি ডিজাইন করেছি অনেকদিন আগে, ওই ডিজাইনটা আমার এখন প্রয়োজন আছে আবার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি প্রজেক্টটা আসলে সবগুলো প্রজেক্ট কিন্তু এই যে দেখেন এখানে সিওলে ক্লিক করলে সবগুলো প্রজেক্ট কিন্তু পেয়ে যাবেন, আপনি যা যা তৈরি করেছেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন। তারপরে আছে অ্যাপস। এই অ্যাপস এর মধ্যে কত মানে কত ধরনের ফিচার্স, এআই ফিচার্স আছে তা আপনি কল্পনা করতে পারবেন না। এই অ্যাপস নিয়ে কিন্তু একদিন আমি একটা এক্সট্রা ভিডিও করব, যদি আপনারা চান সেক্ষেত্রে আমি এক্সট্রা একটা ভিডিও করে এই অ্যাপস এর মানে ইম্পর্টেন্ট যতগুলো ফিচার্স আছে, এআই ফিচার্স ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এই এআই ফিচার্স ব্যবহার করে আপনি পিকচার জেনারেট জেনারেট করতে পারবেন, মানে সবগুলো কাজ এখান থেকে আপনারা করতে পারবেন, এই যে দেখছেন। সো আপনারা যদি কমেন্ট করেন যে অ্যাপস নিয়ে একটা ভিডিও দরকার, তাহলে আমি অ্যাপস নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো, ঠিক আছে। সো এই ছিল আর কি মূল বিষয়। সো এখন আমরা ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে কালার কম্বিনেশন এবং হচ্ছে ব্র্যান্ডিং কালার। আপনি যদি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের যেই ব্র্যান্ডিং লোগো, সেই লোগোর সাথে মিল রেখে আপনি একটা ডিজাইন করার চেষ্টা করবেন, এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনি কালারটা নিয়ে দিবেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনার ডিজাইনটা পছন্দ করবে, ঠিক আছে। ক্লায়েন্টকে বলবেন যে আপনার হচ্ছে যত ধরনের ইনফরমেশন, আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিজাইন করতে গেলে যত ধরনের পিক, ইনফরমেশন, সবগুলো কিন্তু আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। সো ডিজাইন করতে গেলে কি কি লাগবে, একটা হচ্ছে কালার কম্বিনেশন, সবগুলো ইনফরমেশন ওনার কাছ থেকে নিয়ে নেবেন, এবং ব্র্যান্ডিং কালার কিন্তু ইউজ করতে হবে। ক্লায়েন্টের যে লোগো, সেই লোগোর সাথে মিলিয়ে কিন্তু ডিজাইনটা করতে হবে। সো প্রথমত কি করব, আপনারা চাইলে ব্ল্যাঙ্ক পেপারে আর কি ডিজাইনটা শুরু করতে পারেন। সো আমি প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নিতে চাই। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এলিমেন্টে চলে আসতে পারেন। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ড। আপনি যদি রেস্টুরেন্ট লিখেও সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। রেস্টুরেন্ট লিখে সার্চ করার পর এখানে আমি ফটোতে ক্লিক করলাম। প্রথমত রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, করার পর ফটোতে আসলাম, ঠিক আছে। এখানে যদি গ্রাফিক্স আসেন তাহলে দেখবেন যে গ্রাফিক্স এর রেস্টুরেন্টে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছেন, আপনার যেগুলো প্রয়োজন আপনি নিতে পারেন। সো আমি ফটোতে আসলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আসার পর এখান থেকে আমি এই পিকচারটা নিলাম, ঠিক আছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, আপনার যেটা ভালো লাগে। সো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়ার পরে এটার আমি ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। সো ট্রান্সপারেন্সি আর কি স্বচ্ছতা, এটা কিন্তু অনেক ক্লিয়ার দেখাচ্ছে। সো এটা আমি ঝাপসা করতে চাই। ঝাপসা করার জন্য পিকচারটা সিলেক্ট করে যে দেখেন এখানে আছে ট্রান্সপারেন্সি, এটা আমি কমিয়ে দিলাম, 100 আছে, এটা আমি কমিয়ে দিলাম, হালকা করে যে রাখবো, জাস্ট এইরকম রাখবো, ঠিক আছে। এখানে আছে 12, আমি রাখলাম 10, ঠিক আছে, 10 রাখলাম এখানে। এখন আমাদের প্রয়োজন আহ একটা হচ্ছে শেপ। সো শেপটা নেওয়ার জন্য আমরা আবার এলিমেন্টে আসবো। এলিমেন্ট আসার পরে যে দেখেন শেপ, এখানে আছে শেপের সি অলে যদি ক্লিক করি, তাহলে আমার লাগবে রাউন্ড শেপ, মানে সার্কেল শেপ।
এই শেপটা আমি নিব, তারপরে এটার কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক রাখবো। ঠিক আছে, ব্ল্যাক রেখে এটা একটু বড় করে দিলাম, এখানে আমি সুন্দর করে এটা রাখলাম, হালকা করে ছোট করে দিব। ঠিক আছে, তারপর এইটা আবার কপি করে নিব। কপি করার জন্য কি করতে পারি আমরা, কপি করার জন্য এটা সিলেক্ট করে, যে দেখেন এখানে ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলে আমরা কপি করতে পারবো। ঠিক আছে, তারপর আমরা যদি রোটেট করতে চাই সেক্ষেত্রে এই যে এটা ধরে আমরা কিন্তু রোটেট করাতে পারবো এইভাবে এইভাবে। বুঝতে পেরেছেন? তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি কপি করে নিলাম, কপি করার পর এখানে আমি সেট করে দিব, এটা হালকা করে ছোট করে নিব এইরকম। ঠিক, ঠিক আছে। তো আমি এটা সুন্দর করে এখানে আমি সেট করে দিলাম। সেট করার পর এখন আমার কি দরকার, একটা হচ্ছে ফ্রেম দরকার। ফ্রেম কেন, কারণ এখানে আমি পিকচার বসাবো। ফ্রেমটা নেওয়ার জন্য আবার এলিমেন্টে আসবো, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে যে সার্কেল যে ফ্রেমটা সেটা নিব, নেওয়ার পরে এখানে আমি পিকচার লাগাবো। পিকচারটা দেওয়ার জন্য আবার আমি এখান থেকে পিকচারটা নিব। আপনি যদি আপনার ফাইল থেকে আপনার কম্পিউটার থেকে যদি পিকচার নিতে চান সেক্ষেত্রে আপলোডে এসে এখান থেকে আপলোড করে পিকচারটা নিতে পারেন। আর আমি কিন্তু এলিমেন্ট থেকে আর কি ইয়েটা নিচ্ছি পিকচার গুলো। তো আমি এখানে রেস্টুরেন্টে লিখে সার্চ করব, করার পরে এখানে হচ্ছে ফটোতে আসার পর রেস্টুরেন্ট থেকে কিছু একটা পিকচার নিয়ে নিতে পারি এখান থেকে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই নিবেন। তো আমি এটা নিলাম। ঠিক আছে, এটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। এই পিকচারে যদি আপনি ডবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এইভাবে করে রাখলাম এখন। তো এইভাবে রেখে এখানে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমি এরকম করে বসাই দিলাম, এখানে হালকা একটু কি থাকবে, ফাঁকা রাখবো আমি, যাতে করে সুন্দর দেখা যায়। তারপর এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে পিকটা, সেই পিকটা হচ্ছে শেপের ওপরে আছে, আমি চাচ্ছি এই শেপের নিচে পিকটা রাখার জন্য। সেক্ষেত্রে কি করব, এই যে দেখেন এই থ্রি ডটে ক্লিক করে লেয়ারে গিয়ে আমি যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এটা নিচে কিন্তু চলে গিয়েছে। ঠিক আছে, তারপর আমরা এখানে আরেকটা পিকচার লাগাবো। ঠিক আছে, তবে তার আগে এটার কালার একটা চেঞ্জ করে নিই, ব্ল্যাক না রেখে আমি হচ্ছে অরেঞ্জ রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু ভালো লাগবে। এখানে আমি অরেঞ্জ রাখবো। আচ্ছা, এইরকম, এইরকম রাখবো। ঠিক আছে, সো এটার কালার আমি এরকম রেখে দিব, অরেঞ্জ। তারপর এটা আমি কপি করে নিলাম, কপি করার পর এখানে একটু হালকা করে ছোট করে দিব। দেওয়ার পর এইভাবে আমি সুন্দর করে এটা সেট করে দিব। ঠিক আছে, সো আমি এটা সেট করে দিলাম। আচ্ছা, এখানে সুন্দর করে আমি সেট করে দিলাম। দেওয়ার পর এইটার পিকচারটা আলাদা পিকচার দিতে চাই, সেক্ষেত্রে আমি আর কি আহ নতুন একটা পিকচার নিব। একটা রেস্টুরেন্টে, জাস্ট নর্মাল একটা রেস্টুরেন্টের পিক দিতে চাই এখানে। তো দেখে কোনটা নেওয়া যায়। আচ্ছা, আমি এইটা দিচ্ছি এখানে। ঠিক আছে, তো এটা এরকম দিয়ে দিচ্ছি নর্মালি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। চাইলে এটাও দিতে পারে, এটা সুন্দর আছে। তো এটা দিলাম আমি। ঠিক আছে, তো এখানে যাতে একটু আকর্ষণীয় দেখায় সেক্ষেত্রে আমি একটা শ্যাডো ব্যবহার করব। তো আপনার যদি শ্যাডো প্রয়োজন হয় আপনি দিতে পারেন, তো প্রয়োজন না হলে দিতে পারেন না, সমস্যা নেই। তো আমি শ্যাডোতে এসে গ্রাফিক্সে আসলাম, গ্রাফিক্সে এসে একটু নিচের দিকে আসবো। আসার পর এই যে দেখেন এটা সার্কেল, এই শ্যাডোটা আমি ব্যবহার করব। দেখেন, ঠিক আছে, এটা আমি একটু কি করব, এটা ছোট করে নিব। তবে আরেকটা বিষয়, এই শ্যাডোটা যদি আপনি পিকচারের উপর রেখে দিতে চান তাহলে এরকম হয়ে যাবে, এই শ্যাডোটাই কিন্তু পিকচারের মধ্যে চলে যাবে। সেক্ষেত্রে পিকচার একটা কপি করে নেবেন, নেওয়ার পর এই শ্যাডো এটা এর উপর ছেড়ে দিবেন, তারপর এইটা এখানে নিয়ে আসবেন, দেখবেন যে একটু ভালো লাগবে। ঠিক আছে, না থ্রি ডির মতো হবে, থ্রি ডির মতো হবে, দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, এখন এটা কপি করে নিলাম, কপি করার পর এখানে এটা বসাই দিব। আচ্ছা, এটা আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করব, সেন্ড টু ব্যাকে আর কি দিয়ে দিব, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলে এটা আর কি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন মোটামুটি কিন্তু ঠিকই আছে। এখন এখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, এই যে দেখেন। ঠিক আছে, সো এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে নিচের দিকে কিছু শেপ ব্যবহার করতে হবে, উপরে কিছু শেপ ব্যবহার করব। ঠিক আছে, তো শেপগুলো ব্যবহার করার জন্য কি করতে পারে, আমরা আবার শেপে চলে আসবো। শেপে আসার পর সি অলে ক্লিক করে আপনাদের পছন্দের মতো যে শেপ আপনার প্রয়োজন সেই শেপটা আপনি নিয়ে নেবেন। আমি এটা নিলাম। ঠিক আছে, সো আমি এই শেপটা নেওয়ার পর এটা আমি ব্ল্যাক করে দিলাম, অথবা এই কালার রেখে দিলাম, অরেঞ্জ কালার। রাখার পর এটা একটু আমি কি করে নিলাম, ঘুরিয়ে নিলাম এইভাবে। আর এটা সাইজটা একটু বড় করে দিলাম, দেওয়ার পর এখানে এটা দিলাম। দেওয়ার পরে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পর এটার কালারটা ব্ল্যাক করে দিব। এটার কালারটা ব্ল্যাক করে দিলে দেখবেন যে মোটামুটি ভালো লাগবে। এই যে ঠিক এইরকম, এইরকম থাকবে। ঠিক, ঠিক আছে, ঠিক, ঠিক এরকমই থাকবে। এখন হচ্ছে আরেকটা শেপ ব্যবহার করব, সেটা হচ্ছে এটাই আমি ব্যবহার করি, এবং এটা নিচের দিকে দিয়ে দিব এইভাবে করে, এভাবে করে দিয়ে দিলাম। আরেকটা শেপ ব্যবহার করব, সেটা হচ্ছে এভাবে একটু ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর এটা একটু বড় করে দিব। দেওয়ার পর এটা নিচে আমরা সেট করে দিব এইভাবে।
ঠিক আছে, আর একটু যদি আমরা ইয়ে করে নিই, এভাবে যদি রোটেট করে নিই, যে দেখেন এইভাবে থাকবে, ঠিক এইভাবে। সো এটা আমি সেন্টে ব্যাক ক্লিক করতে চাই এবং কালারটা প্রথমত চেঞ্জ করে দিতে চাই। কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটা সেন্টো ব্যাকে ক্লিক করে দিতে চাই। সেন্টো ব্যাক, এই যে, ঠিক আছে, সেন্টো ব্যাকে চলে গিয়েছে। এখন হচ্ছে এটা নিচে নামাই দিলাম হালকা করে। এখন মোটামুটি ঠিক আছে। তারপর যদি আপনার প্রয়োজন মতো আরো শেপ ব্যবহার করা লাগে তাহলে আপনি করতে পারেন। আমি আরেকটা শেপ ব্যবহার করব, সেটা হচ্ছে এখানে কন্টাক্ট লেখার জন্য আর কি। এইটা আমি এখানে ব্যবহার করতেছি এইভাবে, ঠিক আছে। তো আমি এই কালারটা হয়তো বা ব্ল্যাক করে দিতে পারি, এটা ব্ল্যাক করে দিলাম। আর এইগুলো অরেঞ্জ করে দিলাম, এগুলো অরেঞ্জ করে দিলাম। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। সো শেপগুলো ব্যবহার করা হয়ে গেলে আমরা টেক্সট অপশানে যাব। তবে তার আগে একটু আকর্ষণীয় যাতে লাগে সেই জন্য আমি একটা এলিমেন্ট ব্যবহার করব। এটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই এলিমেন্টটা আমি এখানে ব্যবহার করব। এই এলিমেন্টটা একটু ছোট করে নিব, নেওয়ার পর এখানে আমি সেট করে দিব যাতে করে সুন্দর দেখায়। এটা আমি কালারে এসে এটা আমি কালারটা একটু ডিপ করে দিলাম, অরেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এটা এইভাবে আর কি রেখে দিব। এখন আমরা লেখা শুরু করব। লেখাটা শুরু করার জন্য আমরা টেক্সট অপশনে আসবো। আসার পরে এখানে অ্যাড সাব হেডলাইনে ক্লিক করব, করার পর এখানে লিখবো হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টই লিখলাম, ঠিক আছে। সো আপনাদের রেস্টুরেন্টে যদি ক্লায়েন্টের হয়ে কাজ করবে সেই রেস্টুরেন্টের ইনফরমেশন গুলো এখানে লিখবেন। আমি জাস্ট এখানে রেস্টুরেন্ট ফ্লায়ার লিখে দিব, ঠিক আছে। তো টেক্সটে দেওয়ার পর আপনারা চাইলে এই টেক্সটে অনেকগুলো কাজ করতে পারেন। কিভাবে? প্রথমত ফন্টটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফন্টে চলে আসবেন, আসার পর এখানে দেখেন যে এখানে স্টাইলিশ ফন্ট গুলো পেয়ে যাবেন। আরেকটা কথা সেটা হচ্ছে বাংলা ফন্ট যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই সার্চ বক্সে এসে বেঙ্গলি লিখবেন, বাংলা না বেঙ্গলি লিখে সার্চ করলে বাংলা ফন্ট গুলো পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। So আমি এখানে এসে আর কি আহ, দিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট। আচ্ছা, এটাই দিলাম আমি। এটা আমি দিয়ে দিলাম এখানে সুন্দর করে। এবং এটার কালারটা চেঞ্জ করব। প্রথমত এটা সুন্দর করে আমি একটা শেপে নিয়ে আসি। আচ্ছা, এই কালারটা চেঞ্জ করার জন্য যে এই কালার টেক্সট কালার অপশনে চলে আসবো। আসার পরে এটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তারপর চাইলে এটার আপনারা ইফেক্ট দিতে পারেন। ইফেক্টটা কেমন? এই যে শ্যাডো ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকগুলো লোগোতে দেখেন যে লেখা লেখা বেঁকানো থাকে। এই যে দেখেন কার্ভ অপশন, এখানে যদি ক্লিক করেন এই যে দেখুন লেখাটা বেঁকানো হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি নন করে দিলাম এবং এটার ইফেক্টস শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালার, কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম এখান থেকে, এই যে। এবং এটার আপনি ট্রান্সপারেন্সি বাড়াতে পারেন, ব্লারনেস একটু বাড়াই দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা ডিউরেশনটা একটু বাড়াই দিতে পারেন, এই যে এইভাবে করে দিতে পারেন, যে এইভাবে, ঠিক আছে। সো আমি এখন এখানে লিখতেছি ফ্লায়ার। তো ফ্লায়ারটা লেখার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কপি করে নিব। আপনারা চাইলে এখান থেকে আবার নিতে পারেন, বাট এটা আমি কপি করে নিলাম। এখানে লিখবো ফ্লায়ার। ফ্লায়ার এখানে লিখে দিব সুন্দর করে এবং এই কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিব। এবং এখানকার যে ইফেক্টস আছে সেটা আপনি চাইলে রাখতে পারেন এবং না চাইলে না রাখতে পারেন, এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন নিচে কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে, যেমন যেই কোম্পানির হয়ে আপনি কাজ করবেন সেই কোম্পানির ডিটেলসটা দিবেন আপনি, ঠিক আছে। সো আমি এখানে অ্যাড এ সাব হেডলাইনে ক্লিক করলাম। এখানে লিখলাম কন্টাক্ট। আচ্ছা, কন্টাক্ট লেখার পর এটার ফন্টটাকে চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের মতো করে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি এই ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ফন্টে চাইলে আপনি এখান থেকে বোল্ড আনবোল্ড করে দিতে পারেন, ঠিক আছে। আন্ডারলাইন করতে পারেন, এখানে আপনি লিস্টিং করতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন, সবগুলো অ্যানিমেশন, লেখার অ্যানিমেশন এখান থেকে দিতে পারেন। সবগুলো বিষয় এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এখানে কন্ট্যাক্ট লেখাটা কি করব, হালকা করে একটু ছোট করে দিলাম, এই যে ছোট করে দিলাম। এবং এটা কপি করে নিব। কপি করার পর এটার কালার প্রথমত চেঞ্জ করে দিব, হোয়াইট দিব। দেওয়ার পর এখানে আনবো, আনার পর এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, ফোন নাম্বারটা দেওয়ার পর এটার বোল্ডটা হটিয়ে দিব, আনবোল্ড করে দিব। তারপর এটা আর কি টেক্সট সাইজটা ছোট করে দিব। দেওয়ার পর এখানে সুন্দর করে বসাই দিব এবং এটার ওয়েবসাইটটা এখানে দিতে হবে। ওয়েবসাইট যদি দিতে বলে তাহলে আপনারা ওয়েবসাইট দিয়ে দিবেন। আমি ওয়েবসাইট জাস্ট একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে ওয়েবসাইটও দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ওয়েবসাইট এবং ফোনের লোগোটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে এলিমেন্টে চলে আসবো। আসার পর এখানে আর কি
ফোন লিখে যদি সার্চ করেন তাহলে ফোনের যে লোগো গুলো সেটা চলে আসবে, যে দেখেন ফোনের লোগো। এখানে আপনি কি করতে পারবেন, ছোট করে নিয়ে এটার কালারটা চেঞ্জ, এটারও কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এটার কালার চেঞ্জ করে এখানে আপনি চাইলে দিতে পারবেন। এই যে সুন্দর করে এখানে দিয়ে দিতে পারবেন। এবং এখানে আপনি ওয়েবসাইটের লোগোটা নিয়ে নেবেন, এই যে ওয়েবসাইটের লোগো। তারপর এখানে এটারও কালার চেঞ্জ করে দিবেন। সবসময় চেষ্টা করবেন কম কালার ইউজ করার জন্য, 2 থেকে 3টা কালার ইউজ করে আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন। একটা ব্র্যান্ডিং কালার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন দেখেন মোটামুটি কিন্তু ঠিক আছে। তো এখানে আরো কিছু ইনফরমেশন আমাদের লিখতে হবে। সেই লেখাটা আমি একটু বাইরে থেকে নিয়ে আসতেছি। ঠিক আছে, তো আমি লেখাগুলো নিয়ে আসলাম, লেখাগুলো নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম সময় স্বল্পতার কারণে। এখানে আমি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে দেখেন লেখাতে কিছু কাজ আছে এবং ফন্টে কিন্তু অনেক কাজ করতে পারবেন আপনারা চাইলে। সো ফন্টে যদি আপনারা আন্ডারলাইন দিতে চান সেটা আন্ডারলাইন দিতে পারবেন। এখান থেকে আবারও বলে দিচ্ছি, ইটালি করে দিতে পারবেন। আপনারা আন্ডারলাইন ইটালিক সবকিছু বোঝেন। ঠিক আছে, এগুলো আপনারা সবকিছু করতে পারবেন। এই যে দেখেন, এবং এখানে দেখেন অ্যালাইনমেন্ট, এই লেখাটার কিন্তু দেখেন লাইনটা কিন্তু সোজা নাই। তো আপনি চাইলে অ্যালাইনমেন্টে ক্লিক করে এটা সোজা করে নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনার যদি মনে করেন যে এটা লিস্টিং করবেন, সো লিস্টিং এ ক্লিক করলে যে দেখেন লিস্টিং হয়ে যাবে। আনলিস্টিং করে দিলাম এখানে। এবং এখানে দেখেন স্পেসিং, স্পেসিং এ যদি ক্লিক করেন এখানে আপনি লেটার স্পেসিং, এখানে লেটার স্পেসিং বাড়িয়ে দিলে লেখাগুলো অনেক ফাঁকা হয়ে যাবে। তারপর আপনি যদি চান যে লাইন স্পেসিং, তাহলে লাইন স্পেসিং এভাবে কমায় বাড়ায় দিতে পারবেন। ঠিক আছে, আপনার মতো করে আপনি দিতে পারেন, নো প্রবলেম। তারপর এখানে ইফেক্টস দিতে পারবেন এবং অ্যানিমেশন, লেখাতে অ্যানিমেশন আপনি দিতে পারবেন এবং লেখার পজিশনটা সেট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটা তেমন আর কি স্পেশাল না, ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই ফন্টটা মোটামুটি থাকুক, এটা ভালো লাগতেছে, এটা থাকুক। এখানে আর কি আপনার রেস্টুরেন্টের ইনফরমেশন থাকবে। ঠিক আছে, বাট আমি এটা নর্মালি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে ইনফরমেশন থাকবে, আর কিছু ইনফরমেশন থাকলে দিবেন, নয়তোবা এখানে অফার। ঠিক আছে, যেহেতু ফ্লায়ার ডিজাইন করতেছেন কোনো অফার থাকতে পারে অবশ্যই, তো এখানে অফার আর কি দিয়ে দিবেন। তো এখানে অফার লেখাটা যদি চান এখানে আপনি আহ এলিমেন্টে এসে লিখতে পারবেন অফার। সো অফার এসে, আচ্ছা অফার, সরি অফার, ও অফার লিখে সার্চ করবেন, দেখবেন যে কত সুন্দর সুন্দর অফারের আর কি ইয়ে আসতেছে। এখান থেকে এটা আমি নিলাম। ঠিক আছে, এখান থেকে এটা নিলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দিব, এই কালারের সাথে মিলিয়ে দিব। তো এটার জন্য কি করবো, এই যে কালারটা আছে কালারে আমি ক্লিক করবো, এটা ব্ল্যাক করে দিব। আর বাকিটা এখানে রেডে ক্লিক করে যদি আমি এটা রেখে দিই অরেঞ্জ, তাহলে মোটামুটি ঠিক আছে। যে দেখেন একটা ব্র্যান্ডিং কালার হয়ে গেল, এই কালারের সাথে মিল রেখে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে যদি আপনি আরো কিছু দিতে চান, যেমন এখানে যদি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, রেস্টুরেন্ট লিখে সার্চ করার পর আপনি গ্রাফিক্সে আসবেন, আসার পর এখান থেকে যদি আপনি আরো কিছু দিতে চান তাহলে চাইলে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে এই রেস্টুরেন্ট মেনু বুকটা এখানে আপনি ছোট করে দিতে পারবেন। এই যে এখানে ছোট করে, এখানে আপনি এটা ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারবেন যাতে করে আকর্ষণীয় দেখায়। ঠিক আছে, এরকম করে আপনি চাইলে একটা ফ্লায়ার ডিজাইন করে নিতে পারবেন। তো এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা এটা দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি সুন্দর করে এখানে দিতে পারেন এইভাবে, এটা কেটে দিয়ে এটা এখানে সুন্দর করে বসাই দিবেন। ঠিক আছে, এই ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিবেন। ডিজাইনটা মূলত হচ্ছে আর কি ধীরে সুস্থে করার কাজ। আপনার যত ধীরে ধীরে করবেন তত কিন্তু দেখবেন যে আকর্ষণীয় হবে। সো আমি এতটুকু আর কি আপনাদের করে দেখালাম। আর এই ক্যানভা নিয়ে যদি আর কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করবেন, ওইটা নিয়ে আমি আর কি আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর কি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। এবং প্রথমত যেই কথাটা বলেছিলেন, আপনারা যদি এজেন্সির হয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা এখনই গ্রুপে জয়েন হয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলুন এখনই। ঠিক আছে, সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।